একটি বাগানের দৈর্ঘ্য 20 মিটার ও প্রস্থ 10 মিটার। বাগানটির বাইরের চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তাটির ক্ষেত্রফল কত? তো ধরা যাক এটা একটা বাগান, এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটাও 20, এটাও 20, আর এটা প্রস্থ, এটা 10 আর এটা 10। এখন বলেছে এর বাইরের দিকে চওড়া রাস্তা রয়েছে 2 মিটার। তাহলে ধরা যাক এই চওড়াটা হচ্ছে 2 মিটার, তাহলে এইটা হচ্ছে 2 মিটার। তাহলে এটাও 2 মিটার, 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 এটাও 2 মিটার। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কত সেটা জিজ্ঞেস করছে, মানে এই রাস্তাটা, টোটাল রাস্তাটা। তাহলে প্রথমে আমরা বাগানের ক্ষেত্রফলটা বার করে নিই। বাগানের ক্ষেত্রফল, এটা অবশ্যই রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। তাহলে 20 ছিল, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 2 একে 2, এত বর্গমিটার। এটা হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। এখন এই রাস্তাকে যদি ধরি তাহলে বাগানের দৈর্ঘ্য কত হবে? তাহলে এটা ছিল 20, আর এদিকে 2 2 করে বেড়ে যাচ্ছে, তাহলে 20 আর 2 আর 2 4, 24 হবে। আর প্রস্থ হবে একই রকমভাবে, এটা 10 আর এদিকে 2 আর 2, তাহলে 14 মিটার হবে প্রস্থ। তাহলে আমরা কি লিখব? লিখব রাস্তা সমেত বাগানের দৈর্ঘ্য ছিল 20, আর দুদিকে 2 করে বেড়ে যাচ্ছে, তাহলে এত মিটার, তার মানে 24 মিটার। একই রকম রাস্তা সমেত বাগানের প্রস্থ কত? 10 ছিল, 2 করে দুদিকে বেড়ে যাচ্ছে, এত মিটার, তার মানে 14 মিটার। তাহলে এবার রাস্তা সমেত তাহলে ক্ষেত্রফল কত? রাস্তা সমেত ক্ষেত্রফল সমান সমান এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গমিটার। তাহলে এই যে 4 14 56 হাতে 5, 14 দুগুণে 28 আর 5 33, এত বর্গমিটার। তাহলে রাস্তা সমেত বাগানের ক্ষেত্রফল মানে এই পুরোটা, এই বাইরের অংশটুকু ধরলে ভেতরের পুরোটাকে আমরা পেলাম 336 বর্গমিটার। আর এই শুধু বাগানটা ছিল রাস্তা বাদে যেটা, সেটা কত ছিল? 200 বর্গমিটার। তাহলে এই টোটালটার থেকে যদি আমরা ভেতরের এই শুধু বাগানটা বাদ দিই তাহলে রাস্তাটা পড়ে থাকবে। তাহলে আমরা এবার লিখব যে রাস্তার ক্ষেত্রফল। এই 336 থেকে বাদ যাবে 200, বর্গমিটার, তার মানে 136 বর্গমিটার। এটাই হচ্ছে উত্তর।